তোমার ক্লাস আজকে কয়টার সময় শেষ হয়েছে? কেমিস্ট্রি স্যার আমি ক্লাস তো কেমিস্ট্রি ক্লাস আমি স্যার 7:40 শেষ করছি। আজকে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তো আমি আর্লি এখন স্টার্ট করি স্যার। ও, কয়টার সময় স্টার্ট করবে? 6:30টার মতন শুরু করি। ও, ভেরি গুড। স্যার আমি তো ওয়েটিং রুমে ছিলাম, তাও কেমনে ঢুকতে না, পারলাম না? আমাদের ক্লাস টাইম তো 8টায়, এই জন্য আমি তো অন করিনি। আমাদের ক্লাস টাইম 8টায় না না। না স্যার, হ্যাঁ 8টায় আমি জয়েন করছিলাম। না, তুমি 7:45 দেখলাম জয়েন করে রাখছিলাম, আমার মোবাইলে নোটিফিকেশন আসছে। তো ভুল করে জয়েন করছিলাম স্যার। তো কি, ভাবছিলেন আমার পরপর ক্লাসে ক্লাস। জয়েন দিয়ে তুমি তোমার বাকি কাজ শুরু করো নাকি? না স্যার, আমার মাথায় ছিল না, আমার তো মাথায় ছিল যে পরপর ক্লাস, পরে যে তাই? আগাই নিচে ভুলে গেছি। আমি স্যার 8টা বাজে। ওকে, যাই হোক, আমরা টাইপ 2 স্টার্ট করতেছি। ইলা এখনো আসলো না। আচ্ছা, টাইপ 2 তে আমরা কি পেয়েছিলাম? আমরা তো লাস্ট দিন 3টা টাইপই লিখেছিলাম। টাইপ 2 তে মেইনলি যেটা থাকে, আমার ফ্র্যাকশনের নিচে হোল স্কোয়ার থাকবে, লাইক x-2, x-3 হোল স্কোয়ার। আর উপরে আমরা যা ইচ্ছা লিখলাম, সমস্যা নাই, আমরা উপরে যা ইচ্ছা লিখলাম। এখন তাহলে রাইট সাইডে আমরা লিখতেছি হচ্ছে, তাহলে a ডিভাইডেড বাই x-2 প্লাস b ডিভাইডেড বাই x-3 প্লাস c ডিভাইডেড বাই x-3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি এখন, তাহলে 2x প্লাস 6 ইকুয়ালস টু, আমি সেকেন্ড লাইনটা লিখতেছি না, রাইট? মনে আছে তো? আমি একবার থার্ড লাইন লিখতেছি। তাহলে যেহেতু এর নিচে x-2 আছে, তাহলে আমরা a এর সাথে লিখবো x-3 হোল স্কোয়ার। বি এর সাথে নিচে যেহেতু x-3 আছে, তাহলে একটা x-3 কমে গেল, তাহলে বাকি থাকবে x-2 আর আরেকটা x-3। স্কোয়ার চলে গেছে, যেহেতু বি এর নিচে একটা x-3 ছিল। আর সি এর সাথে আমরা পাবো শুধু x-2। রাইট? এই পার্টটা বুঝছি কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন ভ্যালু বসানো শুরু করি। তাহলে আমরা ফার্স্টে x ইকুয়ালস টু যদি 3 নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 6 প্লাস 6 12। এ এর সাথে 0 হয়ে যাচ্ছে, বি এর সাথে 0 হয়ে যাচ্ছে, সি এর সাথে আমরা 3 মাইনাস 2 1 পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা সি ইকুয়ালস টু 12 পাচ্ছি। দেন আমরা যদি x ইকুয়ালস টু 2 বসাই, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে 2 ইন্টু 2 4 প্লাস 6 হচ্ছে 10। রাইট হ্যান্ড সাইডে আমরা a এর সাথে পাচ্ছি 2 মাইনাস 3 করলে -1 আসে, -1 স্কোয়ার। বি এর পার্টটা 0 হয়ে যাচ্ছে, সি এর পার্টটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা a ইকুয়ালস টু 1 পাচ্ছি। এবং লাস্টলি আমরা যদি এবার x ইকুয়ালস টু, তাহলে এখন কি বসাবো লাবিবা? কি বসানো উচিত এখন? জিরো বসে। x ইকুয়ালস টু 0 বসাবো, কারণ আর কোনো স্পেশাল কেস নাই, এখন আমরা নর্মালি চলে আসতেছি। তাহলে x ইকুয়ালস টু যদি 0 বসাই, লেফট হ্যান্ড সাইডে আমরা 6 পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে আমরা a এর ভ্যালু এখন জানি 1, তাহলে 1 এর সাথে বসবে -3 স্কোয়ার। বি এর ভ্যালু আমরা জানি না, তাহলে x যদি 0 বসাই তাহলে -2 আর -3 থাকছে। আর সি এর ভ্যালু আমরা জানি হচ্ছে 12। আচ্ছা, আমি a এর ভ্যালু ভুল লিখছি, এর ভ্যালু তো 10 ছিল। এর ভ্যালু আমরা 10 পাইছিলাম, 1 না। তাহলে এর ভ্যালু হচ্ছে 10। এবং লাস্ট পর্যন্ত যদি আমি এখন সি এর ভ্যালু বসাই, তাহলে সি এর ভ্যালু 12 আর তার সাথে মাল্টিপ্লাই বাই -2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের বি এর ভ্যালুটা কত আসে? তাহলে লাস্ট পর্যন্ত আমরা বি এর ভ্যালু কত পাচ্ছি?
তাহলে 90 মাইনাস 24, তাহলে 66 মাইনাস 60 মাইনাস 10 আসে, দেখো তো বি এর ভ্যালু জি স্যার, মাইনাস 10 আসে কিনা। জি স্যার, এক্স্যাক্টলি মাইনাস। ওকে, তাহলে আমরা এবিসি তিনটার ভ্যালুই পেয়ে গেলাম। সো আমরা এখন এবিসি এর ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে -10 এবং সি হচ্ছে 12। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে এটা ছিল আমাদের টাইপ 2। তাহলে ঘুরে ফিরে আমাদের মোটামুটি জাস্ট আমরা যদি ফর্মুলাটা মনে রাখতে পারি, আলটিমেটলি আমাদের জাস্ট বাকি ক্যালকুলেশন গুলা সবসময় আগের মতোই হচ্ছে, নতুন কিছু আর আসতেছে না। রাইট হয়ে গেছে এটা। জি স্যার। লাইভে আমরা এখন টাইপ 3 তে যাচ্ছি। তাহলে টাইপ 3 আমাদেরকে বলতেছে তারা যে আমরা নিচে একটা x-2 পাবো আর একটা x² + 3 পাচ্ছি। x এর উপরে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার দেওয়া, আর উপরে আমরা লিখলাম হচ্ছে সাপোজ 2x+6 আগের মতোই লিখলাম। তাহলে এটা ইকুয়ালস টু আমরা তাহলে কি লিখতে পারতেছি? এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি a/x-2 প্লাস bx+c ডিভাইডেড বাই x² + 3। আমরা এটা লিখতে পারতেছি। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকতেছে শুধু 2x+6, রাইট হ্যান্ড সাইডে a এর সাথে মাল্টিপ্লাইড হচ্ছে x² + 3 এবং bx+c এর সাথে মাল্টিপ্লাইড ফর্মে আসতেছে x-2। তাহলে এখন আমরা এখানে ভ্যালু বসাবো। তাহলে প্রথমে আমরা কত বসাচ্ছি লাবিবা? x equals to x equals to 2 বসাচ্ছি। তাহলে x equals to 2 যদি বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি হচ্ছে 2 × 2 + 6, তাহলে 10 পাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে আমরা a এর সাথে পাচ্ছি 2² মানে হচ্ছে 4 + 3, আর পরের পার্টটা পুরাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট পর্যন্ত আমরা এখানে a এর ভ্যালু তাহলে পাচ্ছি 10/7। নেক্সট আমরা x এর ভ্যালু বসাতে যাচ্ছি x equals to, তারপর আর কোনো সুবিধা পাওয়ার মতো কোনো ভ্যালু নাই, আমরা এই জন্য 0 বসাবো। তাহলে x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে 6 থাকে, রাইট হ্যান্ড সাইডে আমরা a এর ভ্যালু অলরেডি জানি 10/7, তার সাথে 3 মাল্টিপ্লাই হচ্ছে, bx এর পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু c থাকতেছে, আর x এর মধ্যে 0 বসালে -2 আসে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 12/7 ডিভাইডেড বাই 2। তাহলে -6/7 আসে সি এর ভ্যালু, দেখো আসে কিনা। -6/7 আসার কথা,
জাস্ট আমরা নর্মাল ক্যালকুলেশন করতেছি, আর তো কিছুই না। লাস্টলি আমাদের এখন দরকার হচ্ছে সি এর ভ্যালু বের করা, সরি বি এর ভ্যালু বের করা। তাহলে এবার আমরা কত নিব এক্স এর ভ্যালু? তাহলে আমরা নর্মাল ভ্যালু যেগুলোকে চিনি 0 1 -1, তাহলে আমরা অলরেডি 0 কে ইউজ করে ফেলছি, তাহলে এবার +1 ইউজ করব। তাহলে এবার যদি আমরা +1 কে ইউজ করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি -2 + 6, তাহলে 4 পাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে এর সাথে আমরা এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 4 আসে। বি তে এক্স এর ভ্যালু বসালে বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে কত? -6/7, তাহলে বি -6/7 আসবে। তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে আছে x-2, তাহলে x এর ভ্যালু 1 বসালে -1 আসে। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, তাহলে আমাদের কত পাচ্ছি আমরা? তাহলে ফার্স্টে আসে হচ্ছে -12/7, -12/7 ইকুয়ালস টু -b, আচ্ছা -12/7, তাহলে +12/7 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে এই 12/7 এর সাথে এখন আমরা অ্যাড করে দিব 6/7, তাহলে আমরা বি এর ভ্যালু পাচ্ছি 18/7 আসে। বি কত দেখো, আমারটা 18/7 আসছে, তোমাদের কত আসে? এখান থেকে সিম্পলিফাই করলে লাস্ট পর্যন্ত আমি বি এর ভ্যালু 18/7 পাচ্ছি, মানে প্রত্যেকটাই ফ্র্যাকশনে আসছে আমাদের আনসার। তাহলে এখন আমরা জাস্ট নিয়ে ভ্যালুগুলো বসাই দিব। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই, তাহলে a এর ভ্যালু ছিল 10/7 ডিভাইডেড বাই x-2, b এর ভ্যালু হচ্ছে 18/7 x, c এর ভ্যালু হচ্ছে -6/7 ডিভাইডেড বাই x² + 3। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। লাবিবা, আমাদের কোনো সমস্যা আছে কিনা বলো? আমার ক্যালকুলেশন শেষ করছি। ওকে। রাইট, তোমাদের বসুন্ধরা স্কলাস্টিকার কেউ থাকে? আগে তো স্যার তোমার ফ্রেন্ডরা কেউ থাকে বসুন্ধরায়? থাকে কিন্তু কথা হয় না সেই বিষয়টা। ওকে, তুমি চিনো না নাকি? না ঠিক আছে। ওকে। সো এই ইকুয়েশনটা কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু আমরা বলতে ভুলে গেছি, সব কিন্তু প্রপার ফ্র্যাকশন নিয়ে আমরা করলাম, দুইটা ফ্র্যাকশন নিয়ে করলাম, দুইটাই ছিল প্রপার ফ্র্যাকশন। এই কারণে এক্সট্রা একটা কনস্ট্যান্ট দিতে হয় নাই। তো এই ম্যাথটা করার পরে আমরা এখন একটা বইয়ের ম্যাথ সলভ করব, যেখানে ইমপ্রপার দেখেই আমরা দিব, যাতে এক্সট্রা কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে হয়। কারণ কনস্ট্যান্ট যত বেশি হবে ততবার ভ্যালু ধরতে হবে, তত ঝামেলা করতে হবে। স্যার আপনি এখানে 4 কেন দিয়েছেন? 2x + 6 এর এখানে ও যখন x মাই গড, হ্যাঁ আমার ভ্যালু সেম আসে না, আমার এইটা ভ্যালু আসলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 -5/7। না, তাহলে তো ঝামেলা করে ফেলছে আমি, ঠিকই আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 8, তাহলে প্রথমে আসবে হচ্ছে 16/7, তার সাথে +6/7 এড হলে 22/7 আসে, এটা আসছে।
আচ্ছা আবার ফ্রেশ করে করি। তাহলে ফার্স্টে আমাদের এখানে আসলো হচ্ছে 1 বসালে 8 আসতেছে, তাহলে 8 বসালে বাকিগুলা ঠিক আছে, বাকিগুলা 4, হ্যাঁ বাকিগুলা ঠিক আছে। তাহলে ফার্স্টে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 56 মাইনাস 40 করলে 16/7 আসে প্রথমটা। তাহলে -16/7 তার সাথে এড হচ্ছে +6/7, তাহলে বি কস্ট আমরা পাচ্ছি হচ্ছে -10/7। এটা আসছে -10/7 আসছে কিনা? আমার তো -5/7 আছে। আই থিঙ্ক আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। বাকিগুলো তো আমরা চেক করলাম, আবার ডাবল চেক করতেছি। তাহলে এটা -40, 56 -40, তাহলে 16/7, -1টাকে বাম পাশে পাঠাই দিলাম, তাহলে -16/7 হয়ে গেল, তার সাথে নতুন করে 6/7 অ্যাড হয়েছে, তাহলে -10/7। না, এটাই ফাইনাল আনসার। ওকে, আমরা তাহলে এখন একটু বইয়ে যাব। এখন তাহলে আমরা একটা বইয়ে যাচ্ছি, বই থেকে আমরা বাইনোমিয়াল স্টার্ট করার আগে আমরা তাহলে পার্শিয়াল একটা করে নিই। আমরা পেজ নাম্বার 182 বের করব পিডিএফ এর, সরি বইয়ের, আর পিডিএফ হচ্ছে 194। এটা হচ্ছে রিভিউ এক্সারসাইজ 7, এন্ড অফ চ্যাপ্টার রিভিউ এক্সারসাইজ 7। সেখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 11টা সলভ করব।